ওই সাহাবীরা বলে, আমাদেরকে শিক্ষক বইলা তো আপনি আনলেন, কি এমন অপরাধ করছি আমাদেরকে এইভাবে ঘেরাও করছি? এরা কয়, আমরা তো মুসলমান না, ইমানদার না, শুধু বেশ দোষ। কেন বেশ ধরলেন? হ্যাঁ, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য তোমাদেরকে আনছি। কিসের প্রতিশোধ রে? আমরা কি করলাম? কি অন্যায় করলাম? কি এমন অপরাধ করলাম? হয় বদরের যুদ্ধে আমাদের বাপ চাচারা তোমাদের হাতে শহীদ, তোমাদের হাতে হত্যা হয়েছে, তোমরা তাদেরকে জাহান্নামে পাঠাইছো। এই প্রতিশোধ নেওয়ার জন্য আমরা কৌশলে তোমাদেরকে আনছি। ওই সাহাবীরা বলেন, তোমাদের মতো এত গাদ্দার, এত বড় গাদ্দার তোমরা, আর এত কাপুরুষ, আমাদেরকে কৌশল আইনা মারার জন্য তোমরা এই ব্যবস্থা করছো, অথচ তোমাদের মতো কাপুরুষ নাই। এই কথা বলার সাথে সাথে চতুর্দিকে তীর মারা শুরু করলো। 9 জন জাগাত শহীদ হয়ে গেছে। এই মুসলমান দিলের কান লাগায় শুনে, জাগাত 9 জন নবীর কলিজার টুকরা হাতে গড়া সাহাবীদেরকে জাগাত 9 জনকে শহীদ করে দিয়েছে। একজন বাকি রইল, উনার নাম হলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর একজন সাহাবী, ওনাকে রাইকা সব মেরে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ বলেন, হে ঈমানদার, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচ, তোর আহালকে বাঁচা। তাহলে এখানে আমরারই কয় জাহান্নাম থেকে বাঁচার জন্য। আবার আল্লাহ বলেন, ভয় কর আমাকে, ঈমানদারই বলে। জাহান্নাম থেকে বাঁচার জন্য ঈমানদার কি বলে? ঈমান আনার জন্য ঈমানদার কি বলে? ঘটনা কি? আমরা তো ঈমান আনছি, আমরা ঈমানের দাবি লই এখানে বসছি, তো আল্লাহ আমাদেরকে কেন ঈমানের দাওয়াত দেয়? এই বিষয়টা বোঝা খুবই জরুরি। ঈমানদারকে কেন ঈমানের দাওয়াত দেয়? এর মূল ঘটনা হলো, আমরা যারা সবাই দাবি করি ঈমানদার, আমরা যারা ঈমানের দাবি নিয়ে বসছি, আমাদের বিতর্গত অবস্থা জানে কে? আল্লাহ। বিশ্ববিখ্যাত সুৎকুর যিনি নোবেল পুরস্কার পাইছে, ডক্টর ইউনূস, তাকেও যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি আসলে কি, কইবা আমি ঈমানদার। কথা হয় না? তার দাবি কি? ঈমানদার। যে 100 সেঞ্চুরি করছে, শুধু দর্শন করে, মিষ্টি বিতরণ করছে, তারও যদি জিজ্ঞাসা করেন আপনি কি, সেও বলবে আমি ঈমানদার। সে যেই লোকটা জুরা খুন করে, জাকাত 99টা খুন করে, মানুষ গুম করে, হত্যা করে, এই লোকটাকেও যদি জিজ্ঞাসা করেন আপনি এতগুলো মানুষ মারছেন, আপনি কি ঈমানদার? বলে অবশ্যই আমি ঈমানদার। দুর্নীতিবাজ, লম্পট, সাদাবাজদেরকে যদি বলেন আপনি কি হবে, আমি ঈমানদার। মোট কথা হলো, সুর বাটপারেরও দাবি ঈমানদার, জেনাকুরের দাবিও ঈমানদার, এরপরে লম্পটদের দাবিও ঈমানদার। কথা এখন ঠিক নেই। সুদকুরের দাবি ঈমানদার, ঘুষকুরের দাবি ঈমানদার, বেনামাজির দাবি হলো ঈমানদার, বেপরদাওয়ালাদের দাবি হলো ঈমানদার। মোট কথা সবাই তো বলে আমি ঈমানদার, কিন্তু দুঃখের বিষয় হলো ঈমান মাফার থার্মোমিটার আমাদের হাতে নাই। ঈমান মাফার থার্মোমিটার নাই। যেমন জ্বর মাফার জন্য একটা দেখবেন এখানে লাগাইতো, কতক্ষণ পরে টান দেখো আপনার 105 জ্বর, এটার হয় থার্মোমিটার। এই থার্মোমিটার না থাকার কারণে সুর বাটপারও ঈমানদার, সুদকুর, ঘুষকুর, বেনামাজি, জেনাকুরও বলে ঈমানদার। যদি ঈমানের থার্মোমিটার থাকতো তাহলে সবগুলা ধরা পড়তো, ঈমান নামক কৌটার মধ্যে 0 পয়েন্ট উঠে যেত। কিন্তু থার্মোমিটার না থাকার কারণে হিম্মত নিয়ে হয় ঈমানদার, ঠিক নেই? কিন্তু আমাদের যে ঈমান 0, এটা জানে কে? ওই কারণে আল্লাহ আমাদের কি বারবার ইঙ্গিত দিয়ে বলছে তোরা ঈমান আন। দাবি করি ঈমানদার, আল্লাহ না ঈমান আন, তার মানে আমরা ঈমানের সমস্যা আছে। আমাদের ঈমান সকালে আমরা নিয়ে ঘর থেকে বাহির হই, বিকালে বেঈমান হইয়া ঘরে ফিরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এমন একটা জামানা আসবে, মানুষের ঈমান রাখা এত কষ্ট হবে যে জ্বলন্ত কয়লা হাতে রাখা যেমন কষ্ট হয়। এই জামানা কোন জামানা? বর্তমান জামানা আইসা পড়ছে, এটাই জামানা। ভাই 7 লম্বা পাগড়ি, পাঞ্জাবি, দাড়ি, টুপি, সুন্দর কথা বলে, আবার আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে। অত স্বপ্নে আমি ঈমানদার দাবি করতেছি। সুতরাং আল্লাহ ঈমান আন, আমি আল্লাহর উপর, আমরা রে ঈমান আন। তাহলে এই জায়গাতেই আমাদের বোঝা দরকার আমাদের ঈমানের সমস্যা আছে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপরে। এটা আল্লাহর বক্তব্য হলো ঈমান আন আমি আল্লাহর উপরে। ইল্লাল্লাযীনা আমানু, হ্যাঁ ঈমান আনো আমি
যুবক ভাইরা, রব্বে কারীম আমাদেরকে বারবার ইশারা দিয়া বলেন ঈমানান আমি আল্লাহর উপরে। কারণ ঈমানটা এত দামি, এত দামি, এত দামি, এত দামি, ঈমানের চেয়ে দামি আর কোনো কিছু নাই। ঈমানের চেয়ে দামি সম্পদ আর কারো কাছে নাই। আপনার যদি সরিষা পরিমাণ ঈমান লইয়া কবরে যান, গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে, এটা সত্য। কিন্তু সরিষা পরিমাণ ঈমান থাকার কারণে রব্বে কারীম আগুন থেকে উঠাইয়া জান্নাতে ঢোকাবে। কিসের কারণে? ঈমানের কারণে। ঈমান যদি থাকে তাহলে আপনি বড় দামি, আপনি বড় দামি। ঈমান নাই তো কুকুর বিড়ালের চেয়েও আমি আপনি বড় নিকৃষ্ট। কুকুর বিড়ালের জাহান্নাম নাই, কিন্তু তোমার আমার জাহান্নাম থাকবে। এই জন্য কুকুর বিড়ালের চেয়েও আরো নিকৃষ্ট একটা বেঈমান। আর ঈমান থাকলে তোমার চেয়ে দামি কেউ নাই, কেউ নাই। এই জন্য ঈমানের মূল্য আছে না নাই? ঈমানের এত দাম। কোন মানুষ যদি গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করে, কোন মানুষ যদি গুনাহ করতে করতে সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে, একটা পর্যায়ে যদি মানুষটা ব্রেক করে আর বলে মালিক আমার গুনাহ তো সাগরের ফেনা পরিমাণ হয়ে গেল, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেল, আল্লাহ এত গুনাহ লইয়া কবরে গেলে আমার কি উপায় হয়? আমি এত গুনাহ লইয়া কবরে কি জবাব দিব গো? মানুষটা যদি একটা সময় গুনার উপরে লজ্জিত হয়ে যায়, মানুষটা যদি নিজেই নিজে বুঝতে থাকে হায় রে কত গুনাহ করলাম, যে গুনাহ বাবায় জানলে সন্তান বলে স্বীকার করবে না, যে গুনাহ জানলে মা সন্তান বলে স্বীকার করবে না, যে গুনাহ জানলে আমার স্ত্রী স্বামী বলে স্বীকার করবে না, আমার গুনাহ সম্পর্কে জানলে আমার বাচ্চা কাচ্চা বাবা বলে ডাক দিবে না, আল্লাহ সেই গুনাহটাও আপনি গোপন রাখছেন। এমন গুনাহ আমি আর পৃথিবীর কাউকে দেখাইলে কোনো ইজ্জত আর সম্মান থাকবে না, তারপরও মালিক গোপন করে রাখছে। আল্লাহ আজকে সমস্ত গুনার উপরে লজ্জিত, সমস্ত গুনার উপরে লজ্জিত, সমস্ত গুনার উপরে লজ্জিত। বান্দা যদি গুনার উপরে লজ্জিত হয়ে যায়, বান্দা যদি মালিকের কাছে লজ্জিত হয়ে যায়, গুনার জন্য যদি নজুলের রহমতের সময় বান্দা চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে আল্লাহর দরবারে কান্না শুরু করে দেয়, আর যদি মালিকরে বলে মালিক তাকায়া দেখেন না এমন গভীর রাত পানির মধ্যে হাত দেওয়া যায় না, প্রচন্ড ঠান্ডা পানি, ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া যায় না আমাদের মুসল্লায় দাঁড়াইয়া, গভীর রজনীতে মানুষ যখন স্ত্রী পুত্র লইয়া সবাই ঘুমায়া যায়, মনের পশু পাখিরা ঘুমায়া যায়, সব যখন নীরব হয়ে যায়, বান্দা তার জীবনের সব গুনার উপরে লজ্জিত হইয়া মালিকের দরবারে যদি চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ ফেরেশতারে জিগায়, ফেরেশতারা রে বান্দা কেন কাঁদলে, কোন কারণে কাঁদলে? ফেরেশতারা বলে মালিক জাহান্নামের ভয়ে কান্দে, জান্নাতের আশায় কান্দে। আল্লাহ জিগায় আমার বান্দা জাহান্নাম দেখছে না? মালিক জাহান্নাম তো দেখে নাই গো। বান্দা কি জান্নাত দেখছে? না, মালিক জান্নাত তো দেখে নাই। তাহলে কেন কানলে, কেন কানলে? মালিক ওয়াজ মাহফিলে রাতের 12টার সময় দাঁড়াইয়া বৈশা ওয়াজ শোনা অবস্থায় জান্নাত আর জাহান্নামের বয়ান শুই না আপনার বান্দা সমস্ত গুনার উপরে লজ্জিত হয়ে গেছে, ভবিষ্যতে গুনাহ করবে না এমন ওয়াদা আপনার কাছে। আল্লাহ সমস্ত গুনার উপরে লজ্জিত আপনার বান্দা, ভবিষ্যতে গুনাহ করবে না। তওবা যদি করেন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দেন, আল্লাহ বলেন আমার রহমতের মধ্যে জোশ উঠে যায় রে বান্দা। বান্দা যখন যৌবন কালে আমার একটা ডাক মারে, আমি 70 বার ডাক দিয়া বান্দার জবাব দেই, আর বরদাস্ত করি না। ফেরেশতারা তারে জানায়া দেয় আর যেন চোখের পানি না ফালায়, আমি আল্লাহ তার চোখের পানি কবুল করে তার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এই মানুষটা গুনাহ করছে গো,
কিন্তু ভিতরে ইমান ছিল, ইমান ছিল, ইমান ছিল। গুনার জন্য মাপ চাইছে, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু বান্দার যদি ইমান নামক দৌলত না থাকে রে, বান্দায় যদি মক্কায় গিয়া খানায় কাবার সামনে কান্দে, বলুন তো লাভ হবে? মদিনায় গিয়া কান্দলে লাভ হবে না? ইমান না থাকলে যতই কপালে দাগ পালানো হয় আর যতই কান্নাকাটি করেন কোনো লাভ নাই। এই জন্য মূল হাতিয়ার, মূল সম্পদ হলো ইমান। ইমান, ইমানের উপর যদি আপনি অটল থাকেন, পরীক্ষা আসবে গো। ইমান যাদের মজবুত, ইমান যাদের ইমানি জজবা বেশি, তাদের উপরে পরীক্ষা আসে। বিভিন্ন ঘূর্ণিঝড় আসতে পারে, আপনার উপরে পরীক্ষা আসতে পারে। ইমানের পরীক্ষা না দিয়া, ইমানের পরীক্ষায় উত্তীর্ণ না হইয়া কোন মানুষ জান্নাতে গেছে একটা ইতিহাস নাই। সাহাবায়ে কেরামরা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাইলো, আমরা শুনি, বয়ান করি, কিন্তু তাদের ইতিহাস যখন আপনি পড়বেন দেখবেন ইমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। বহু ইমানের পরীক্ষা দিছে। যুবক ভাই, ইমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হইল। সাহাবায়ে কেরামরা সব দিছে কিন্তু ইমান দেয় নাই। ইমানের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নাই। কথা কয়, সব বিষয়ে ছাড় দেওয়া যায় কিন্তু ইমানের ব্যাপারে কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। সব দিব, ইমান দিব না। সাহাবায়ে কেরামদের এটা ছিল জজবা। বেঈমানরা সাহাবায়ে কেরামদেরকে আটকায়া দিছে। মক্কা থেকে মদিনায় কিছু লোক গেল, গিয়া নবীর কাছে এমন ভাবে পাগড়ি টুপি লাগাইয়া সুন্দরভাবে মুসল্লি সাইজা নবীর কাছে গিয়া কয়, পয়গম্বর, আমরা মক্কা থেকে আসছি, আমরা বড় ইমানদার। দেখেন না টুপি কত বড় আর দাড়ি কত লম্বা লাগাইছে, জুব্বাও লাগাইছে, হুজুর আমরা ইমানদার। আল্লাহ নবী কয়, আমি কি করতাম? আগে নবী যে আমরা ইমান আনছি কিন্তু তালিম দেওয়ার মতো কোনো লোক পাই না। আমরা যে দিন শিখবো, ইসলাম শিখবো, তালিম দেওয়ার মতো কোনো লোক তো আমাদের হাতে নাই। আপনি কি আমাদেরকে উস্তাদ দিবেন আমরা যেন দিন শিখতে পারি? রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, নবীর কলিজাটা তো বড় নরম, নবীর মায়া দয়ার কোনো শেষ নাই। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীরে রহমত হিসাবে বানাইছে, গোটা পৃথিবীর জন্য আমার নবী রহমত, কুল কায়নাতের জন্য রহমত। হে দয়ার নবী, মায়ার নবী, তাদের বক্তব্য শুইনা নবীর দিলটা নরম হয়ে গেছে। নবী 10 জন সাহাবী এই মক্কা থেকে আগত কিছু লোকদের কাছে দিয়া দিল, নেও, আমি তোমাদেরকে শিক্ষক দিলাম, উস্তাদ দিলাম, তাদের কাছ থেকে দিন শিখবা, ধর্ম শিখবা, ইসলাম শিখবা। 10 জন সাহাবী গোড়ার উপরে ওইটা তাদের সঙ্গে যখন মক্কার এরিয়ার ভিতরে গিয়া ঢুকলো, মক্কার এরিয়ার ভিতরে ঢুকে গেছে, হঠাৎ করে তাকায় দেখে চতুর্দিক দিয়া তাদেরকে ঘেরাও করে ফেলেছে। 10 জন সাহাবী অবাক হয়ে গেল, ঘটনা কি? আমরা তো তাদের সঙ্গে আসলাম এখানে শিক্ষক হিসাবে, হঠাৎ করে আমাদেরকে এইভাবে ঘেরাও করলো কেন? হঠাৎ করে দেখ গোড়ার থেকে ওই 10 জন লোক যারা মক্কা থেকে মদিনায় গেছিল তারা তাদের সঙ্গে মিশে গেছে। সাহাবীরা একা 10 জন দাঁড়ায় আছে। সাহাবীরা চিৎকার দিয়া বলে, আমরা বুঝলাম না, আমাদের নবীর কাছ থেকে তোমরা বইলা শিক্ষক হিসাবে আমাদেরকে মক্কায় আনলা, আমাদের কাছ থেকে তোমরা সরে গিয়ে শত্রুর সঙ্গে একত্রিত হয়ে গেলা, ঘটনা কি? ওই 10 জন বলেন, আমরা আসলে কোনো মুসলমান না, আমরা মুসলমানের বেশ ধরছি। কথা হয় না? যুগে যুগে মুনাফিক ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত মুনাফিক থাকবে। দেখতে মুসলমানের মতো, ইমানদারের মতো, দাড়ি টুপি পাঞ্জাবি সব আছে রে, কিন্তু খাসলত মুনাফিকের। মুনাফিক সিনা বড় কঠিন, বলেন মুনাফিক সিনা বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। এমন আশ্চর্য ঘটনা শুনলে আরো আশ্চর্য হবে। নবীর পিছনে একজন নামাজ পড়তো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মুনাফিকের লিস্টি লইছে নবীর কাছে। ওই নবীকে দেখেন মুনাফিকের লিস্টি দিছে আল্লাহ। মুনাফিকের লিস্টের প্রথম নাম দেখে নবী অবাক হয়ে গেছে। ঘটনা কি? এই লোকটা আমার বরাবর পিছনে নামাজ পড়ে, দাড়িও আমার থেকে লম্বা, ফাগরিও আমার থেকে লম্বা, পাঞ্জাবিও লম্বা,
মিসওয়াক পকেটে এত, নামাজ এত, রোজা এত, ফরজগার, কিন্তু মুনাফিকের লিস্টে তার প্রথম নাম নবী চমকে গেছে। ঘটনাটা কি? তাহলে মুনাফিক সিনা বড় কঠিন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছিল মুনাফিকের লিডার, কিন্তু দেখলে বোঝা যাইতো রাসূলের কোনো বড় সাহাবী। কথা বুঝতেছে? মুনাফিক বড় সিনা বড় কঠিন। সাবধান, মুনাফিক থেকে সাবধান থাকবেন। মুনাফিক সিনা বড় কঠিন, মুনাফিক সিনা কঠিন। ওই সাহাবীরা বলে, আমাদেরকে শিক্ষক বইলা তো আপনি আনলেন, কি এমন অপরাধ করছি আমাদেরকে এইভাবে ঘেরাও করছি? এরা কয়, আমরা তো মুসলমান না, ইমানদার না, শুধু বেশ দোষ। কেন বেশ ধরলেন? হয় আমরা প্রতিশোধ নেওয়ার জন্য তোমাদেরকে আনছি। কিসের প্রতিশোধ রে? আমরা কি করলাম? কি অন্যায় করলাম? কি এমন অপরাধ করলাম? হয় বদরের যুদ্ধে আমাদের বাপ চাচারা তোমাদের হাতে শহীদ, তোমাদের হাতে হত্যা হয়েছে, তোমরা তাদেরকে জাহান্নামে পাঠাইছ। এই প্রতিশোধ নেওয়ার জন্য আমরা কৌশলে তোমাদেরকে আনছি। ওই সাহাবীরা বলেন, তোমাদের মতো এত গাদ্দার, এত বড় গাদ্দার তোমরা, এত কাপুরুষ, আমাদেরকে কৌশলায় না মারার জন্য তোমরা এই ব্যবস্থা করছো, অথচ তোমাদের মতো কাপুরুষ নাই। এই কথা বলার সাথে সাথে চতুর্দিকটা তীর মারা শুরু করলো। 9 জন জাগাত শহীদ হয়ে গেছে। এই মুসলমান দিলের কান লাগায় শুনেন, জাগাত 9 জন নবীর কলিজার টুকরা, হাতে গড়া সাহাবীদেরকে জাগাত 9 জনকে শহীদ করে হয়েছে। একজন বাকি রইল, উনার নাম হলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর একজন সাহাবী, ওনাকে রাইকা সব মেরে বলেছে। ওই সাহাবী অবাক হয়ে গেল, মুহূর্তের ভিতরেই 9 জনকে শহীদ করে দিল রে, কি অপরাধ? কোনো অপরাধ নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বেঈমানের বাচ্চাগুলি, কাপুরুষের বাচ্চাগুলি, আমারে কেন বাকি রাখলি? মাইরা ফেলা, আমিও তাদের সঙ্গে শাহাদাত বরণ করতে চাই। তারা কয়, না, তোমারে এমনে মারবো না। এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে এই মুনাফিকগুলো নিয়ে গেল এক জায়গায়, নিয়ে খুবাইবরে বন্দি করে রাখছে। খাবার দেয় না, পানি দেয় না, কিছু দেয় না, ঘরের ভিতরে বন্দি করে রাখছে। যারা বন্দি করে রাখছে তাদের একজন বোন ছিল। এই মহিলা লুগাইয়া লুগাইয়া খুবাইবরে জানালার ফাঁক দিয়া দেখতো। একদিন তাকায়া দেখে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুর খায়। ওই মহিলা বলেন, আমি গোটা মক্কার ভিতরে এমন আঙ্গুর কোন সময় দেখি নাই গো, মদিনায় এমন আঙ্গুর দেখি নাই। ঘরের ভিতরে দরজা লাগানো, বাহিরে তালা লাগানো, চতুর্দিক দিয়ে ঘেরাও করা, আঙ্গুর কোথার থেকে আসে, কোথার থেকে খায় আমি জানি না। পাগল পাগল হয়ে গেছে মহিলা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে বন্দী করে রাখলো। নির্দিষ্ট একটা দিনে ওনাকে হত্যা করার জন্য তারা রেডি হইল। এরপরে বলা হইল, আজকে তোমাকে বিকাল বেলায় হত্যা করা হবে। খুবাইব জানালার ফাঁক দিয়া মহিলাকে ডাক দিয়া বলে, বোন, আমাকে একটা খুর দেন, যেন আমি হাতের নখগুলা, শরীরের বিভিন্ন জায়গার গুলার চুলগুলো আমি ফেলে দিব, আমাকে পবিত্র হতে দেন। উনি একটা খুর দিলেন। দরজা খুলে যখন খুর দিতে গেল, দরজার ফাঁকে দিয়া ছোট একটা বাচ্চা ভিতরে ঢুকে গেছে। এই মহিলা কিন্তু তার বাচ্চাদের ঢুকছে দেখে নাই। মহিলা ঘরে ঢুকে গেছে। কিছুক্ষণ পরে দরজার ফাঁক দিয়া দেখে ওই ছোট বাচ্চা খুবাইবের কুলে বসা। সুবহান। শত্রুর হাতে যদি বাচ্চা থাকে, আপনার মাথা ঠিক থাকবে। ওই মহিলা তর তর করে কাঁপতে শুরু করলো। তার চেহারা দিয়া গাম বাহির হইয়া পড়তে লাগলো, কাঁপতে শুরু করছে। কারণ শত্রুর হাতে আমার সন্তান যদি মাইরা, আবার পুরো হাতে যদি ফুস মারে শেষ। মহিলা কাঁপতে শুরু করছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা বলতেছেন, কান্দেন কেন, কাঁপেন কেন, ভয় পাইতেছেন? জি। কেন ভয় পান? আপনার বাচ্চা আমার কুলে, এই জন্য ভয় পান। বলে, হ্যাঁ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মহিলা শুনো, মুসলমানরা কারো দুর্বল জায়গায় আঘাত করে না। একটা জবান বন্ধ রাখেন না, আল্লাহু আকবার।
মুসলমানরা কোনো সময় দুর্বল জায়গায় আঘাত করে না। শিশু বাচ্চারা, তাদের কোনো গুনাহ নাই, তারা নিষ্পাপ। এমন শিশু বাচ্চাকে আমি হত্যা করব? মুসলমান আমি ইমানদার নবীর একজন সৈনিক হতে পারে না। আপনার বাচ্চা আপনার কাছে যেমন নিরাপদ, আমার কাছে এমন নিরাপদ। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানদের চরিত্র। সুবহানাল্লাহ। ইতিহাস যদি ব্যাখ্যা করেন আর তালাশ করেন, আজকে দেখেন ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। ইসরায়েলি কিছু ইহুদিরা ফিলিস্তিনের কাছে বন্দী হওয়ার পরে তাদেরকে যখন ছেড়ে দিল, সাংবাদিকরা জিজ্ঞাসা করে আপনাদের উপরে কেমন আচরণ করছে। ওই ইহুদিরা জবাব দেয়, এত আরামে ছিলাম, এত আনন্দে ছিলাম, যা আমার ঘরেও আমি এত আনন্দ পাই নাই। সুবহান। ইতিহাস সাক্ষী ছিল। তাহলে মুসলমানের কাছে মানুষ নিরাপদ। খুবাইব বলেন, আমার কাছে সুযোগ ছিল, আপনার বাচ্চার গলার মধ্যে খুর ধরে এখান থেকে পলায়ন করা আমার সুযোগ ছিল, আর এটা আমার জন্য গুনাহ হইতো না। কিন্তু আপনার এই দুর্বল জায়গায় আমি আঘাত করব না। বাচ্চাটাকে আবার মহিলাটার হাতে ফিরাইয়া দিছে। সুবহানাল্লাহ। এই মহিলা পরে কিন্তু কালেমা পড়ে ঈমান আনছে, পরে কালেমা পড়ে ঈমান আনছে। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে যায়, বেঈমানরা কয় তোমার কোনো চাওয়া পাওয়া আছে? কয় আছে কি? আমারে 2টা রাকাত নামাজ পড়তে দাও। জোরে কোন সুবহান। নামাজ পড়লেন উনি, তাড়াহুড়া করে নামাজ পড়ি। বলেন, এই বেঈমানের বাচ্চাগুলি, তোরা জিজ্ঞাসা করলি না কেন এত তাড়াহুড়া করে নামাজ পড়লাম? কারণ এখন তো আমার মৃত্যুদণ্ড, ইচ্ছা করলে তো নামাজটা লম্বা করতে পারতাম, কিন্তু কেন করি নাই? তোদের ভিতরে ধারণা আসতে পারে মৃত্যুর ভয়ে আমি নামাজ লম্বা করছি, কিন্তু নামাজে এত মজা পাইছি, নামাজ ছাড়তে মনে হয়েছিল না, কিন্তু তোদের ভিতরেই ধারণা আসবে, এই জন্য নামাজ শর্ট করেছি। সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা একটা অফার দিছে, এ খুবাইব, তোমাকে আমরা ছেড়ে দিব, তবে একটা শর্তে। কি শর্ত? বলে, তুমি মুহাম্মদের বিরুদ্ধে অবস্থান নিবে, মানে ঈমান ছেড়ে দিবে। নাউজুবিল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতনার মৃত্যুদণ্ড। এরপরে উনি বললেন, এই বেঈমানের বাচ্চারা 9 জনকে শাহাদাত বরণ করছে তো আমার চোখের সামনে, আর আমাকে অর্ডার দিচ্ছিস কালেমা ছেড়ে দেওয়ার জন্য। আমি খুবাইবরে মারার পরে যদি আল্লাহ আবার জীবিত করতো, আবার আল্লাহর জন্য জীবন দিতাম, আবার জীবিত হইতাম, আবার জীবন দিতাম। 100 বার জীবিত হইতে পারলে 100 বার আল্লাহর রাস্তায় জীবন দিতাম, ঈমান দিতাম না। ঈমানের কত দাম! সাহাবীদের ঈমানের এত দাম। এই যে বললাম, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত নির্মম ভাবে হত্যা করছে, আপনারা যদি পড়েন তাহলে আশ্চর্য হয়ে যাবেন। ওনাকে এত কষ্ট দিয়ে মারছে, হাতের মধ্যে প্যারাক মারছে, শরীরে প্যারাক মারছে, লোহা দিয়ে ওনারে প্যারাক মারতে মারতে ঘাওয়াইতে ওনাকে ক্ষত বিক্ষত করে দিছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলেন, মালিক, ঈমানের পরীক্ষায় আমি ফেল করতে চাই না, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই, এর বিনিময়ে আপনি আমার জান্নাত দিবেন। এই জন্য যুবক ভাইরা আমার, এখনের যুবকদেরকে বলি, ঘুমন্ত ঈমান জাগ্রত করো। আমাদের কাছে এমন একটা সময় আমরা পা দিছি, এখন এমন একটা জামানায় আসছি, আমাদের উপরে ঈমানের পরীক্ষা আসবে, ঈমানের পরীক্ষা আসবে। জীবন যদি দিতে হয় জীবন দিবা, কিন্তু শপথ করো জিন্দিগি তো ঈমান বিক্রি করবা না। ঠিক কিনা বলে? সব দিতে প্রস্তুত, কিন্তু ঈমান কারো বিক্রি করবা না ইনশাআল্লাহ। আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের ঈমান যদিও তারা নষ্ট না করতে পারে, কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা আগামী প্রজন্মকে নাস্তিক বানানোর গভীর ষড়যন্ত্র চলতেছে। সজাগ থাকেন, ঈমান চুর বাহির হইছে। শিক্ষা অঙ্গনে এমন এক নাস্তিক বসে আছে, বাচ্চাদেরকে আগামী প্রজন্মে নাস্তিক করানোর জন্য যত কৌশল দরকার সব শেখানো হচ্ছে। আদমের সারা দেশে ওয়াজ করি, কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা আদমের সন্তান,
আল্লাহ কোরআনে বলছেন তোমরা আদমের সন্তান, কিন্তু আমাদের বাচ্চাদেরকে শিখাইতেছে তোমাদের পূর্বপুরুষ আছিল বান্দর। হয়তো ওরা বাপ দাদা ছিল বান্দর। এই বিশ্বাস যদি কেউ করে ইমান থাকবো, ইমানের দারওয়ান রাখেন, ইমান যেন চুরি না হয়, ইমানের ব্যাপারে সজাগ থাকেন। কারণ আল্লাহ বারবার বলে ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপরে, ঈমান আনো আমি আল্লাহর উপরে। ঈমান আমি আল্লাহর উপরে, ঈমান আনো আমি আল্লাহর উপরে, ঈমান আনো আমি আল্লাহর উপরে। যুবক ভাইরা আমার, ঈমান আনো আমি আল্লাহর উপরে। মালিক আমাদেরকে বারবার ঈমানের ব্যাপারে দাওয়াত দেয়। ঈমান ছাড়া যাবে না, ঈমান ছাড়া যাবে না। 1 নাম্বার কর্মসূচি পালন করতে হবে ঈমান। জোরে কোন কি? 1 নাম্বার হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো, ঈমান আনো। ঈমানদারকে আল্লাহ বলে ঈমান আনতে হলো 1 নাম্বার কর্মসূচি। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার হলো বান্দারে ঈমান আনার পরে সর্বপ্রথম তোমার কাজ হলো নেক আমল। কি আমল? 2 নাম্বার কি আমল? কথা হয় না, নেক আমল। এই যে গভীর রাত পর্যন্ত আপনারা বসে আছেন, বলুন এটা কি বদামল না নেক আমল? যতটা আয়াতের অক্ষর আপনাদের কান পর্যন্ত পৌঁছতেছে, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি। আর এখানে যতক্ষণ বসা থাকবেন, আল্লাহর নবী বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হয়, সাকিনা বর্ষিত হয়। সুবহানাল্লাহ। এইখানে যতক্ষণ বসবেন গুনাহ আপনার না হওয়াটাই সম্ভব, এটার বাহিরে গেলে গুনাহ হওয়া সম্ভব। কথা হয় না, জোরে হয় না। তাহলে আবার আসুন, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত। নেক আমল করো, নেক আমল করো। গোটা পৃথিবীর দিকে যদি আমরা এখন তাকাই, সব জায়গায় কিন্তু গুনাহের প্রতিযোগিতা, সব জায়গায় গুনাহের প্রতিযোগিতা। হায়রে গুনাহ, গুনারে গুনাহ মনে করে না, গুনারে গুনাহ মনে করে না। আফসোস লাগে রে, আফসোস লাগে। আগে সমালোচনা হইতো শাস্ত্রে, এখন সমালোচনা হয় লেপের তলে হইয়া হইয়া। কথা হয় না। মানুষ এত নিকৃষ্ট হয়ে যাচ্ছে, আমরা কারে গালি দেই আমরা দিশ পাই না। মানুষগুলা মুখের ভাষা এত খারাপ, এত খারাপ। এই যে গুনাহের প্রতিযোগিতায় মানুষ কাপড় পিনে কোমরে মাজা বাঁধা লামছে গুনাহ করার জন্য। চতুর্দিকে গুনাহের প্রতিযোগিতা চলতেছে, গুনাহের প্রতিযোগিতা চলতেছে। সাহাবায়ে কেরাম নেকের প্রতিযোগিতা করতো, আর আমরা গুনাহের প্রতিযোগিতায় লামছি। অথচ আল্লাহ বলেন 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত। বান্দা তোর নেক আমল করতে হবে, নেক আমল বাদ দিয়া গুনাহের প্রতিযোগিতায় আমরা লিপ্ত। বলুন তাহলে কি কর্মসূচি পালন হচ্ছে? কথা হয় না। কর্মসূচি যদি পালন না করি আমরা কি হব? ধ্বংস, ক্ষতিগ্রস্ত। কথা হয় না। কর্মসূচি পালন না করলে 100% আমরা ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন তোরা ক্ষতিগ্রস্ত যদি কর্মসূচি পালন না করস। ওয়া আমিলুস সালিহাত। নেক আমল কর বান্দা, নেক আমল কর। আমাদের নেক আমলের প্রয়োজন আছে না নাই? আছে। হাসরের মাঠে একটা নেকি কেউ দিবে না। গোটা কিয়ামতের মাঠ যদি তুমি ঘুরো, একটা নেকির জন্য, একটা নেকির জন্য কেউ দিবে না, কেউ দিবে না, কেউ দিবে না। মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই বারাদর, পাড়াপড়শি, হকদার দাবিদার, মায়ার মানুষ, মহব্বতের মানুষ, পীর সাহেব সহ কেউ একটা নেকি দিয়ে আপনার সাহায্য করবে না। বিশ্বাস হয় না? হাসরের মাঠে কেউ কারো হবে না। আল্লাহ বলেন কেউ কারো হবে না। এই যুবক ভাই সাবধান, আমার নেক আমল দ্বারা আল্লাহকে খুশি করতে হবে। হাসরের মাঠে কেউ তো আমার পাশেই থাকবে না। কথা কই না দি? পীর সাহেব আপনার একটা নেকি দিয়া সাহায্য করব। কথা কই না? মা বাবা দিব। আল্লাহ বলেন কেউ তোমার একটা নেকি দিয়া সাহায্য করবে না। হাসরের মাঠে কেউ কারোই হবে না। কথা হয় না? কেউ কারো হবে না, কেউ কারো হবে না। গোটা হাসরের মাঠ বান্দা ঘুরলেও একটা নেকি কেউ তারা দিয়া সাহায্য করবে না।
আল্লাহ এক বান্দারে কইব যা তুই হাসরের মাঠে গিয়ে নেকি লইয়া। কয় আল্লাহ কয়টা নেকির অভাব? কয় একটা নেকি। একটা নেকি যদি দেই গো জান্নাত কি আমি পাবো? আল্লাহ কয় অবশ্যই আমি একটা নেকির বিনিময়ে জান্নাত দিব। আল্লাহ তারে বান্দারে পাঠাইলো হাসরের মাঠে। বাংলা বন্ধু বান্ধবীর সঙ্গে সাক্ষাৎ করে কয় দোস্ত তোরে কফি খাওয়াইছি আমি, বন্ধু তোর পিছনে কত টাকা খরচ করছি আমি, বন্ধু রে একটা নেকির জন্য আমি জাহান্নামে যাব, তোর পক্ষ থেকে একটা নেকি দে আমি চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব। বন্ধু পরিচয় দিবে না, আমার কোনো বন্ধু নাই। একটা নেকি দেয় না, দৌড়াইয়া যাইবে ভাইয়ের কাছে গিয়ে বলবো ভাই তুই না আমার মহব্বতে না খাইয়া তোরে খাওয়াইছি, লেখাপড়া করাইছি, ভাই রে একটা নেকি দে আমি জান্নাতে চলে যাই। ভাই ভাই আমার ভাই নাই। ঘুরাইতে ঘুরাইতে সবচেয়ে প্রিয় মানুষ মার সঙ্গে দেখা হবে, বাবার সঙ্গে দেখা হবে। বাবারে গিয়ে বলবে বাবা গো একটা নেকি দেন। আজকে আসরের মাঠে কেউ নেকি দিয়া সাহায্য করে না, তাই বাবা আপনার কাছে আসছি, ছেলে হিসাবে একটা নেকি দাবি করছি, দেন আমারে। বাবা কয় দুনিয়াতে কোনো সন্তানই ছিল না। অপারক হইয়া মার সাথে সাক্ষাৎ হবে, মার থেকে আপন কেউ আছে কথা হয় না। মার কাছে গিয়ে বলবেন মা গো দুনিয়া একটা মশা কামড় দিলে সহ্য করেন নাই, আপনার সন্তানদের চিরদিনের জন্য চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে, আপনি একটা নেকি দিলে আমি বেঁচে যাব, মা একটা নেকি দেন। মা তখন সন্তানকে ভালো 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 করে চিনবে, কিন্তু বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, কোনো সন্তান ছিল না, আমি তোরে চিনি না। বলুন চিনবে, চিনার পরও নিষেধ করবে কেন? একটা নেকি যদি চিনার পরে দেওয়া লাগে রে, আমি আবার একটা নেকির জন্য কার কাছে যাব? কথা বুঝতেছে? কিয়ামতের মাঠে কেউ নেকি দিব? বান্দা আমার আল্লাহর সামনে গিয়া দাঁড়াইব। আল্লাহ কয় বান্দা নেকি পাইছ? বান্দা কথা বলে না, পাইছত নি এখন না। আল্লাহ কয় আমি জানি কেউ একটা নেকি হাসরের মাঠে তোরে দিবে না, কিন্তু কেন পাঠাইছি জানোস নি বান্দা? যাদের জন্য দুনিয়ার জমিনে আমি আল্লাহরে বইলা মন গড়া জিন্দেগি চালাইছস, আমি তোরে সময় দিলাম, আমার দেওয়া 24টা ঘন্টা তোরে আমি আল্লাহ দিলাম, সময়ের মালিক আমি তোরে সময় দিলাম। ইমাম সাহেব ডাক দেয় আসেন না নামাজে যায়, উত্তর দেয় হুজুর আমার তো সময় নাই। এই লোকটা যে বলল সময় নাই, কিন্তু ব্যবসার জন্য সময় আছে, চাকরির জন্য সময় আছে, খেলাধুলার সময় আছে, বিশ্বকাপ দেখার সময় আছে, বিপিএল দেখার আইপিএল দেখার সময় আছে না নাই? ফেসবুকে আরেকজনের বিরুদ্ধে লেখার সময় আছে, সব ঠিকঠাক আছে, শুধু আল্লাহর জন্য তার সময় না। আল্লাহ বলে বাংলা শুন, আমি আল্লাহ তোরে সময় দিলাম, আমি আল্লাহরে সময় না দিয়া বন্ধুর পিছনে ঘুরলি, দেখ বন্ধু তোরে নেকি দেয় কিনা। মার জন্য করলি, বাবার জন্য করলি, সন্তানের জন্য করলি, স্ত্রীর জন্য করলি, সবাইরে সময় দিতে গিয়ে আমি আল্লাহরে সময় দিলি না, দেখ আজকে তোর একটা নেকি দেয় কিনা। কেউ তোরে নেকি দিল না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠে মা পরিচয় দেয় না, বাবা পরিচয় দেয় না, কেউ পরিচয় দিবে না। একটা নেকির জন্য বান্দা এবার জাহান্নামে যাবে। আল্লাহ কয় বান্দা থাম, আমি আল্লাহ তোরে পাঠাইলাম নেকির জন্য, নেকি পাস নাই, কিন্তু বান্দারে গভীর রজনীতে আদর্শ নগরী এই গ্রামের জামির মসজিদের মাহফিলে রাতের 1টার পরে দাঁড়াইয়া বৈশাখ কথাগুলি শুনছিনি, আমি আল্লাহর দরবারে এটা বড় পছন্দ লাগছে, তাই আমি আল্লাহ একটা নেকি পুরা করিয়া তোরে আমি চিরস্থায়ী জান্নাতে ঢুকায়া দিলাম। চিৎকার দিয়া কোন সুবহান। এই যুবক ভাই লাভ না লস? আরো জোরে কোন লাভ না লস? এই জন্য এই দিনে মজলিস গুলা আমাদের জন্য বড় নেকির একটা জায়গা, নেকির একটা জায়গা। যুবক ভাইরা আমার দিলের কান লাগায়া শুনেন, এই যে আল্লাহ আমাদেরকে ঈমানের পরে নেক আমলের কথা বলছে, নেক আমল কোথায় পাইবেন? আল্লাহর দিন কায়েম করতে গিয়া, দিন প্রচার করতে গিয়া মাহফিলগুলার মাধ্যমে আমরা একত্রিত হই। যতক্ষণ বসা থাকি কোরআনের কথা যদি চলতে থাকে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নেকি আমল নামায় আসে না নাই? তাহলে কয় নাম্বার হইল?
কর্মসূচি 2 নাম্বার, ওয়ামিলুস সলিহাত 3 নাম্বার কর্মসূচি। 3 নাম্বার কর্মসূচি হলো ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নাম্বার হলো বান্দা সর্বদা সব সময় হক কথা বলতে হবে। কথা হয় না? হক কথা দরকার আছে না? হক কথা তিতা না মিঠা? কথা হয় না? করল্লার জুস এত তিতা লাগে না, হক কথা সেই তিতা। হক কথা যদি ইমামে বলে ইমামতি চলে যায়, হক কথা যদি খতিবে বলে খতিবগিরি চলে যায়, হক কথা বক্তা বললে 4 দেওয়ালে বন্দি থাকতে হয়। কথা হয় না? কিন্তু হক কথা যদি না বলো, কর্মসূচি 3 নাম্বার পালন হলো না, পালন না হলে আল্লাহ বলেন তোরা ক্ষতিগ্রস্ত। কয় নাম্বার গেছে? 3 নাম্বার। তারপরে আমার শুন, এরপর আল্লাহ বলেন 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর। 4 নাম্বার হলো বান্দা তোকে ধৈর্য ধারণ করতে হবে। কথা হয় না? ধৈর্য ধরা লাগবে নি? কথা কই না দি? 4 নাম্বার ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। এই 4টা কর্মসূচি আপনি আমার মধ্যে কারা কারা পালন করতে রাজি? 2টা হাত তুলে দেখায়া দেই, লিল্লাহে তাকবীর।